আসসালামু আলাইকুম। সকালের নাস্তা খাওয়ার পরে বাজার থেকে আমাদের বাজার চলে আসছে। অনেক দিন পরই আজকে নইসা মাছ আনছে। এই মাছটাকে নাকি নইসা মাছ বলে। এই মাছই মনে হয় আর একটু বড় হইলে মনে হয় রুই মাছ বলে নাকি বুঝি না কিছু। রুই মাছও দেখি এরকম। তা আমি জিজ্ঞাসা করলাম এটা কি মাছ বলে। নইসা মাছ। তা অনেক দিন পরে আমাদের বাড়ি থেকে নইসা মাছ আনছে। তো মাছটা কাইটে নিতেছি আমি কিন্তু বরাবর সবসময় মাছ কাটি। আগে হয়তো আমার ছোট বোন কাইটে দিত, ছোট মাছ না কাটলেও আমার ছোট বোন বড় মাছটা কাইটে দিত। এখন বড় মাছ কাটারও সময় পায় না, ছোট মাছ বড় মাছ যাই আনুক আমাদের বাসায় আমি কাইটে নিই। যেহেতু ও টেলার্সের কাজ করে, ওই টেলার্সের কাজ নিয়েও ব্যস্ত থাকে, এজন্য আর সময় পায় না। এজন্য সবসময় আমি কাটি মাছ। তা মাছ কাইটে নিতেছি, আর ওদিকে আমাদের বাছুরা এসে, গরুর বাছুর এসে আমাকে অনেক বিরক্ত করতেছে। মনে হয় আমার উপরেই ফালদা উঠে যায়। বাছুরটা এরকম ভাব করতেছে, আমি তো ভয় পেতেছি আর বারবার ওকে সরাইতেছি। একটা লাঠিও রাখছি পাশে ওকে সরানোর জন্য, তাও ভয় পাইতেছে না। আর দুইটা বাছুর তো, একটা ভয় পাইতেছে আর একটা পাইতেছে না। তো এদিকে মাছ কাইটে ধুয়ে পরিষ্কার করে আমি চলে আসছি রান্নাঘরে। ধুন্দুল দিয়ে আজকে মাছ রান্না করব। ওদিকে ধুন্দুলো কাইটে নিচ্ছে, এদিকে মশলা বাইটে নিতেছি। একদিকে মশলা বাটতেছি আর একদিকে মাছ ভাজতেছি। মাছ ভাইজেই রান্না করব। তো মাছ ভাজা হয়ে গেছে, আমার মশলা বাটাও হয়ে গেছে। তারপরে এই তো মশলা পরিমাণ মতো সব মশলা দিয়ে সুন্দর করে সবজিটা কষাই নিতেছি। আর সবজি ধুন্দুল সবসময় আমি ধুন্দুল রান্না করলে সবজি কষানোর সময় পানি দিই না, এইভাবে ঢাইকা রাখি, জাল দিই। একটু পরে দেখি ধুন্দুল থেকে দেখেন যে অনেক পানি বের হয়েছে, ওই পানিতে আমার ধুন্দুলটা কষানো হয়ে যাবে। কষানো হয়ে গেছে, তাই ঝোলের পানি দিয়ে দিলাম, বেশি দিলাম না, অল্পই দিলাম। অনেকক্ষণ পর্যন্ত এই ঝোলের পানিটা আমি জাল করে নিছি। তা মাছ ছেড়ে দিলাম। মাছ দিয়ে এখন অনেকক্ষণ জাল করে নেবার দিকে হচ্ছে শাক বাইটে নিচ্ছি, শাক ফোড়ানি যেটা বলে, এটা বাইটে নিচ্ছি। এখন নামাজের আগ দিয়ে দিব। এটা দিলে আমার কাছে মনে হয় কি তরকারি শাকটা অনেক মজা লাগে। বরাবর সব সময় কিন্তু আমি তরকারি রান্না করলে শাক বাটাটা দিই আমি। আর এদিকে দেখেন রান্না করার সময় বিরক্ত করছে দেখে আমার এই দুইটার ঘরের ভিতরে আটকাই রাখছিলাম। এখন সাইরে দিলাম, সাইরে দেওয়ার সাথে সাথে যার যার মার কাছে যাইতেছে দুধ খাওয়ার জন্য। ওই লাল বাছুরটা আবার অনেক ফাজিল, এই সাদা গরুর থেকে দুধ খেয়ে ফেলায়। ও অনেক চালাক বাছুর, ওই যে এজন্য আমি আটকাই রাখছি ঘরের ভিতরে। এখন সাইরে দিলাম রান্না করার পরে, না অনেক বিরক্ত করে রান্নাঘরে যাইয়া। এদিকে বিকেলের দিকে একটু ভাঙা গেছিলাম, ভাঙা থেকে আসার সময় সামোসা নিয়ে আসছি। আর ভাঙ্গার এই দোকানের সামোসাটা আমার কাছে অনেক মজা লাগে কেন জানি। এত সামোসা খাই, কিন্তু এই দোকানের সামোসার মতো সামোসা আমার কাছে কোনো দোকানের মজা লাগে না। কিন্তু এই দোকানের সিঙ্গারাটা আমার কাছে ভাল লাগে না। সিঙ্গারাটার ভিতরে যে একটা ভাজি দেয়, ওই ভাজিটা আমার একটুও ভাল লাগে না। আর রাতে এই যে আমার মা যেটা মান কচু দেখাইছি দুদিন আগের ভিডিওতে, সেই মান কচু দিয়ে আমার মা দেখেন এই যে বড়া বানাইছে। ভিতরে কচু না আলু, জীবনে প্রথম খাইতেছি মান কচু, মনে হয় আলু খাইতেছি এরকম লাগতেছে, মনে হয় আলুর চপের বড়া খাইতেছি। এত ভালো লাগতেছে বলার মতন না।